উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ৯, নামের অপেক্ষা। পর্ব ৮। সেই ছাদের নীরবতার পর নীলা বুঝতে পারছিল কিছু অনুভূতি আছে যেগুলোর নাম দেওয়া যায় না, শুধু বয়ে নিতে হয়। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল সে, আমি কি বদলে যাচ্ছি? চোখে ঘুম নেই, মনে অদ্ভুত উষ্ণতা। বাড়ির উঠোনে এসে দেখে আর্য গাছের নিচে দাঁড়িয়ে, হাতে একটা পুরনো বই, চোখে চিন্তা ভাবনা। নীলা ডাকল না, শুধু পাশে এসে দাঁড়াল। তুমি কখন এলে? আর্য হালকা চমকে উঠল। এই তো একটু আগে, নীলা বলল, তার কণ্ঠে অকারণ কোমলতা। দুজন পাশাপাশি হাঁটতে লাগল, কোনো গন্তব্য নেই, শুধু পাশাপাশি থাকা। আর্য বলল, কখনো কখনো মনে হয় আমি তোমাকে বেশি কাছে টানছি কিনা। নীলা থামল, চোখ তুলে তাকালো। আর কখনো কখনো, সে ধীরে বলল, মনে হয় আমি নিজেই কাছে আসতে চাই। এই কথাটার পর আর্য আর কিছু বলল না, শুধু হাঁটতে হাঁটতে তার হাতটা নীলার হাতের খুব কাছে আনল। ছোঁয়া হলো না, কিন্তু দূরত্বও রইল না। দুপুরে ঘরে একা ছিল নীলা। হঠাৎ দরজায় টোকা। আর্য, ভেতরে আসব? আগের মতো নয়, এবার প্রশ্নে দ্বিধা ছিল। আসো, নীলা বলল। ঘরটা ছোট, দুজনের নীরবতা বড়। আর্য জানালার পাশে দাঁড়াল, নীলা টেবিলের কাছে। হঠাৎ নীলা বলল, তুমি যদি একদিন হঠাৎ না আসো, আমি কি খুঁজব তোমাকে? আর্য ধীরে ঘুরে তাকাল। খুঁজতে হবে না, সে বলল, আমি এমন কোথাও যাব না যেখান থেকে তোমাকে পাওয়া যায় না। এই কথায় নীলার বুক কেঁপে উঠল। সে ধীরে এগিয়ে এসে আর্যের খুব কাছে দাঁড়াল। এই প্রথম দুজনের মাঝখানে কোনো ভয় থাকল না। নীলা খুব আস্তে বলল, আমাদের এই অনুভূতিটা, এর কি কোনো নাম নেই? আর্য এক মুহূর্ত ভেবে বলল, নাম না থাকুক, থাকুক শুধু সত্য। নীলা হালকা হাসল, চোখে জল চিকচিক করল। এই হাসি, এই নীরবতা, সব মিলিয়ে ভালোবাসার দরজায় আরেক কদম এগিয়ে গেল তারা। দুটি পর্ব 10-এ অনুভূতি আরও স্পষ্ট হবে, আর কাছাকাছির সাহস আরও বাড়বে। পুষ্পিন এমন রোমান্টিক উপন্যাস পড়তে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না।